হয়েছেন। দুর্ঘটনার কারণে বন্ধ রয়েছে ঢাকামুখী লেনে যান চলাচল। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, দুর্ঘটনাটি কিভাবে ঘটলো, আহতদের মধ্যে কারো অবস্থা গুরুতর কিনা, আর যান চলাচল স্বাভাবিক করতে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। সানি, প্রথমে বলি যে বাস চলাচল এই মুহূর্তে কিন্তু স্বাভাবিক রয়েছে। দীর্ঘ আধ ঘন্টা সময় পর্যন্ত 30 মিনিট সময় পর্যন্ত বাস চলাচল বন্ধ ছিল এবং এরপরে হাইওয়ে পুলিশ তাদের র্যাকার দিয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস তারা এই বাসগুলোকে, দুর্ঘটনা কবলিত বাসগুলোকে সরিয়ে নেয়। এরপর থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে। মূলত ফরিদপুরের একটি বাস, যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল এবং এটি নিয়ন্ত্রণ হারিয়ে যে ঢাকা ভাঙা যে এক্সপ্রেস রয়েছে সেই এক্সপ্রেসওয়ের সড়ক বিভাজনের সাথে পাঁচচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ, এবং এটি সেখানে দুমড়ে মুচড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু পিছনে যেই যাত্রীবাহী বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারছিল না এবং ওই বাসের সাথে এসে সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলে 4টি বাস কিন্তু একেবারে সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায়। সেই অবস্থায় কিন্তু প্রায় 20 থেকে 25 জন আহত হয়েছে এবং তাদেরকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে এবং তাদের মধ্যে যারা গুরুতর আহত তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে, এখানে এখনও ঢাকা নেওয়া হয়নি। আর যারা একেবারেই কম আহত তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, এমনটা কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে আমরা জানতে পেরেছি। মূলত এই সড়কটি বেশ ব্যস্ততম এবং এই সড়কটি 2 লেনের এবং এই সড়কে কিন্তু ঢাকামুখী যেই লেনটি সেই লেনেই এই সংঘর্ষটি ঘটে। তো আমার কাছে যেমনটা হাইওয়ে পুলিশ জানিয়েছেন যে মূলত এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক রয়েছে, কাউকে এই ঘটনা এখনো পর্যন্ত আটক বা মামলা করা হয়নি। সানি, মাদারীপুরের শিবচরের দুর্ঘটনার খবর জানাচ্ছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা